আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব জিন রোগীর শরীরে হাজির করার নিয়ম নিয়ে। কিভাবে শরীরে জিন হাজির করতে হয়। কারণ দেখা যায় জিন যখন মনে চায় তখন মানুষের শরীরে এসে বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা, চিৎকার চেঁচামেচি করে বা বিভিন্ন রকম কষ্ট দিয়ে চলে যায় এবং পরবর্তীতে আবার যখন তার ইচ্ছে হয় আবার আসে, আবার চলে যায়। এই রোগী থেকে জিনকে চিরতরে দূর করতে হইলে অবশ্যই আপনাকে প্রথমত তাকে ডেকে এনে শরীরে ভর করিয়ে কথা বলতে হবে, ওয়াদা নিতে হবে। যদি সে কথা মতো চলে যায় এবং কথা রক্ষা করে তাহলে তাকে ছেড়ে দিবেন। যদি কথা না শুনে শাস্তি দিবেন, শাস্তি দিয়ে তাকে রোগীর শরীর থেকে ছেড়ে যাওয়ার ওয়াদা নেবেন। তারপর তাকে ছেড়ে যেতে বাধ্য করবেন। এবং অনেক সময় দেখা যায় অনেকগুলো জিন আছে যেগুলো রোগীর শরীরে বাসা বেঁধে ফেলে, মানে কোনোভাবেই ছেড়ে দিতে চায় না। তাদের ক্ষেত্রে আমরা বোতলে বন্দি করি অথবা হত্যা করি, মানে তার অপরাধ অনুযায়ী সে যে শাস্তির উপযোগী হয় সেই শাস্তি তাকে আমরা দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা শুধু আলোচনা করব এই সমস্ত জিন রোগীর শরীরে কিভাবে ডেকে এনে হাজির করবেন, কথা বলাবেন। প্রথমত নিয়ত করতে হবে, হে আল্লাহ, এই রোগীর শরীরে যে জিন আছে তাকে আমি আপনার কালামের শক্তিতে তার উপর আমি হাজির করতেছি। এই নিয়ত করি আল্লাহ তাআলার সাহায্য চেয়ে সূরা নামলের 15, 16, 17, 18, 19, 20, 30 এবং 31 নং আয়াত পড়তে থাকবেন জোরে জোরে এবং তার শরীরে দম করবেন। যদি দেখেন জিন হাজির হয়ে গেছে সাথে সাথে তাকে বন্ধ করতে হবে, মানে সে যেন ইচ্ছা করলেই রোগীর শরীর থেকে এখন বের হয়ে না যেতে পারে। আপনি তার সাথে কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত সে সঠিক উত্তরগুলি না দেয় ততক্ষণ পর্যন্ত সে যেন শরীরে থাকে। এই জন্য তাকে বন্দি করতে হবে যাতে পালাতে না পারে। এবং তাকে বন্দি করার জন্য সূরা তারিকের 15, 16, 17 নং আয়াত পড়ে তার শরীরে দম করবেন এবং আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন যে আল্লাহ, আপনার কালামের ওসিলায় আমি এই জিনকে রোগীর শরীরে বন্দি করে ফেললাম। তাহলে সে কোনোভাবেই আপনার অনুমতি ব্যতীত যেতে পারবে না। আল্লাহ তাআলার কালামের এত শক্তি, এত পাওয়ার। তারপর তাকে বুঝাবেন যেন সে চিরতরে রোগীর শরীর ছেড়ে চলে যায়। যদি সে কথা না মানে তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য সরিষার তেল নেবেন। সেই সরিষার তেলের ভিতরে 41 বার এই আয়াত তেলাওয়াত করবেন, অর্থাৎ সূরা বাকারার 163 নম্বর আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রহিম। এই আয়াতটি 41 বার পরে সরিষার তেলে দম করে 2 আঙ্গুলের মাথা, অর্থাৎ শাহাদত, এই 2 আঙ্গুলের মাথায় তেলটা লাগাবেন। লাগিয়ে তার কানের ভিতরে চেপে ধরবেন। এমনভাবে চেপে ধরবেন যে কানের কোনো সাইড ফাঁকা না থাকে, অর্থাৎ মোটামুটি ভালোভাবে চাপ দিয়ে ধরতে হবে। এবং সূরা মুজাম্মিলের 12, 13 এবং 16 নম্বর আয়াত এটাও পড়বেন, শরীরে দম করবেন। সে যত বড় শক্তিশালী জিন হোক, যত পাওয়ারফুল জিন হোক, আপনার কথা শুনতে সে বাধ্য হবে এবং তার শরীরে শাস্তি আকারে বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে এবং আপনার প্রত্যেকটা কথার উত্তর দিতে সে ইনশাআল্লাহ বাধ্য হয়ে যাবে। এবং তার কাছ থেকে ওয়াদা নেওয়ার পর যদি মনে করেন সে চিরতরে চলে যাবে তাহলে তাকে ছেড়ে দিবেন। কেননা কোনো মাখলুক বিনা অপরাধে বা ওইরকম জঘন্য অপরাধে জড়িত না হলে তাকে হত্যা করা বা বন্দী করার কোনো নিয়ম নাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে জিনকে বন্দী করে জেলখানায় আটকাতে হয় অথবা বোতলে বন্দী করতে হয় এবং হত্যা করা যায় কিভাবে, কোন আমলের দ্বারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।